শুনলাম ওসামা বিন লাদেন নাকি জর্জ ডব্লিউ বুশ বা ওবামার বিচার করে আজকে রায় দিয়েছে, ভার্ডিক্ট দিয়েছে। না সরি, আই থিঙ্ক হিটলার আজকে বিচার করে রায় দিয়েছে হচ্ছে হলোকাস্টে বা জিউসদের, ইহুদিরে যাদেরকে সে মেরেছিল তাদের বিচার করেছে, তাদেরকে ফাঁসির রায় দিয়েছে। অ্যাকচুয়ালি দ্যাটস হোয়াট হ্যাপেন, রাইট? আই মিন লাইক শেখ হাসিনার আজকে ফাঁসির রায় হয়েছে। দ্যাটস এ কমেডি ইটসেলফ। লাইক এর চাইতে হাসির কোনো কিছু হতে পারে না। স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের মানুষকে ফাঁসিতে ঝুলাবে, এই ব্যাপারটা মানে মানে আমার মাথায় ঢুকছে না। এই এই রায় দেওয়ার আগে আগে আর কি অনেকেই আমাকে বলছিল আর কি যে ভাই আজকে তো রায় দিবে, কি হবে এখন? কি হবে মানে চিল করেন, এর রায়ের কোনো ভ্যালু নাই, এর রায়ের কোনো মূল্য নাই, এর রায়ের আয়ু খুব একটা বেশি নাই। তবে এই রায়ের মাধ্যমে, এই মকারি কোর্ট, ক্যাঙ্গারো কোর্টের রায়ের মাধ্যমে একটা জিনিস এখন হালাল হয়ে গেছে। সেটা হচ্ছে পরবর্তীতে যেদিন সময় আসবে, সেদিন বেশি দূরে নাই, সার্জিক্যালি যেই দিন সময়টা আসবে আর কি, তখন ফাঁসির রায় আরও অনেকের হবে। ধরেন স্বাধীনতার পক্ষের শক্তি কথা না, কাজেই বিশ্বাসী। রায় শুধু এমনি এমনি মকারি কোর্টে, ক্যাঙ্গারু কোর্টের রায় দিবে না, অ্যাকচুয়াল কোর্টের রায় দিবে। সেদিন এই সমস্ত স্বাধীনতার বিপক্ষের যত শক্তি আছে তাদের সবাইকেই এমনও হইতে পারে যে ঝুলিয়ে দেওয়া হইতে পারে, ফাঁসির রায় হতে পারে। এখন ব্যাপারটা হালাল হয়ে গেছে। আগে তো ধরেন অনেক কিছু চিন্তা করতে হইতো যে এই হিউম্যান রাইটস কি বলবে, অমুক কি বলবে, বিদেশিরা কি বলবে, ইউরোপ কি বলবে, আমেরিকা কি বলবে, অনেক হিসাব নিকাশ করে প্রকৃত দোষীদেরও শাস্তি দিতে চিন্তা ভাবনা করতে হতো। স্বাভাবিকভাবে স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের অনেক এলাই আছে, বিদেশি বন্ধু আছে, তারাও মানে নির্লজ্জভাবে এই স্বাধীনতার বিপক্ষের শক্তিকে অলওয়েজ সাপোর্ট করে যাচ্ছে, রাইট? সো এগুলি হিসাব নিকাশ করতে হবে, কিন্তু পরবর্তীতে নেক্সট টাইম উই ডোন্ট হ্যাভ টু ক্যালকুলেট ইট অ্যাট অল, মানে একেবারেই না, রাইট? যে কোনো কাউকে যে কোনো সময়ে ফাঁসির রায় দেওয়া যেতে পারে। ক্যাঙ্গারু কোর্ট, মকারি কোর্ট, অ্যাকচুয়াল কোর্ট, ডাজন্ট ম্যাটার। আর যারা ওই শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এটা নিয়ে মানে অনেক কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই, কথাবার্তা বলার সময় একটু সাবধানে বললেন। এই যে ফাঁসির রায় দিলেন একটা, যদিও এ রায় কিচ্ছু যায় আসে না। এই রায় শোনার পর থেকে তো আমি নিজেই চিল করা শুরু করতেছি, ঘুরতেছি ফিরতেছি, বরফ দেখতে যাচ্ছি, পানি দেখতে যাচ্ছি, আকাশ বাতাস দেখতে যাচ্ছি, কফি খাচ্ছি, কোক খাচ্ছি, আর কিছু খাওয়ার দরকার আছে কিনা, এই যে লজেন্স খাচ্ছি। এই রায় যেটা দিয়েছেন উল্টাটা হবে এনি টাইম, যে কোনো সময় হতে পারে। এবং একটা জিনিস এখন একেবারেই ক্লিয়ার হয়ে গেছে এই মকারি কোর্টের, ক্যাঙ্গারু কোর্টের রায়ের মাধ্যমে, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন স্বাধীনতার বিপক্ষ শক্তি আর স্বাধীনতার পক্ষ, এই দুইটা নিয়েই কেচান। এই মুহূর্তে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা বাংলাদেশে বিরাজমান, তারা বাংলাদেশে সব কিছুই করছে। তারা বাংলাদেশে স্বাধীনতার পক্ষের মানুষদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে, যারা স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশকে, তাদেরকে অত্যাচার করছে, মেরে ফেলছে, ফাঁসির রায় দিচ্ছে, ভুয়া কেস করছে, ফেক কেস করছে, জেলে পাঠাচ্ছে অ্যান্ড অল দ্যাট। এতদিন ধরে এই জিনিসটা মানে প্রমাণ ছিল, কিন্তু এত লার্জ স্কেলে হয় নাই। আজকে পুরো দুনিয়ার কাছে সেটা প্রকাশ হয়ে গেছে। ধরেন আমরা তো বলেই আসছিলাম যে এতদিন ধরে যা যা হচ্ছে আমরা বলছি, আপনারা বলছেন, আমরা অনলাইনে বলছি, আমরা অফলাইনে বলছি, আমরা বিভিন্ন দেশে দেশে গিয়ে জায়গা মতো বলছি এই কথাগুলি। কিন্তু ধরেন আমরা যা বলছি ওগুলি হয়তো 30%, বাকি 70% আজকে এই রায়ের মাধ্যমে হয়ে গেছে। একটা বড় কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এন্টায়ার ওয়ার্ল্ড নাও নোস ইটস এ ক্যাঙ্গারু কোর্ট। এবং এখানে ট্রায়ালের নামে একটা মাকারি হচ্ছে, একটা কমেডি হচ্ছে, আর কিছু না। সো এই রায়ের ভ্যালিডিটি কি? কোনো ভ্যালিডিটি নেই। এই রায়, এই কোর্ট, যারা করছে, তাজুল বলেন, লয়ারগুলি বলেন, প্রসিকিউটর, জাজ বলেন, এরা সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি, এরা সবাই টেরোরিস্ট, এরা সবাই রেডিক্যাল এক্সট্রিমিস্ট, এরা সবাই পাকিস্তানের পার্টি, এরা সবাই জামাত শিবির জঙ্গিদের গ্রুপ। এবং এদের জন্য মেডিসিন বানানো এবং এদেরকে রিপ্লাই দেওয়া কোনো ম্যাটারই না। এর রায় দেখে সারা বাংলাদেশের মানুষ হাসছে, রীতিমতো ডিনাই করেছে, রিজেক্ট করেছে এই রায়কে, সেটা বলার অপেক্ষা রাখে না।
ইটস এ লাফেবল থিং। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো হাসতে, মানে আমি তো চিন্তা করেছিলাম যে কোনো একটা ওই কোনো কাউকে টাকা পয়সা দিয়ে একটা কমেডি শো করাবো কিনা, কিন্তু বাজেট স্বল্পতার কারণে করতে পারছি না আর কি। সামনে অবশ্য আমি প্ল্যান করছি একটা, সেটা হচ্ছে যে আমি একটা ডকুমেন্টারি বানাবো, মানে একেবারে আন্তর্জাতিক, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। আমার তো ওইদিকে একটু হাত তাত আছে, আগে তো অনেক কিছু করতাম। সো সেই হিসাবে আর কি জুলাই আগস্টের ষড়যন্ত্রের উপরে মিটিকুলাস ডিজাইনের উপরে আমি মিটিকুলাসলি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ডকুমেন্টারি বানাবো, যেটা আমি আবার দেখাবো অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় গিয়ে দেখাবো, কম্পিটিশনে গিয়ে দেখাবো, দেশে দেশে গিয়ে দেখাবো। অনেকে আমাকে কথা দিয়েছে যে আমি যদি এটা বানাই তারা সেটা নিবে, হয়তো ইয়ে করবে, সে করবে। আমি চেষ্টা করব। সো ডেফিনেটলি এইটার জন্য ওয়েট করতে পারেন, একটু সময় লাগবে যেহেতু আমার কোনো রিসোর্স নাই। আমার GoFundMe পেজ আছে, আমার GoFundMe পেজে আমাকে ফান্ডিং করতে পারেন এই ডকুমেন্টারিটার জন্য। এগুলি তো আর বাড়ির কাছের কথা না। আর আমি যে টাইপের মানুষ, নিচু শ্রেণীর মানুষ, তো টাকা পয়সা কম। এনিওয়েজ, সো ডকুমেন্টারি বানাবো একটা, এটা আমি মোটামুটি নিশ্চিত, জুলাই ষড়যন্ত্রের উপরে। এবং এটা হয়তো বানাতে সময় লাগবে, ডিপেন্ডিং অন দ্য রিসোর্সেস। এবং যদি আপনারা কন্ট্রিবিউট করতে চান, ইউ ক্যান গো টু দ্য GoFundMe পেজ। আমি পুরো দুনিয়াকে দেখানোর প্ল্যান করেছি। এভাবে ভিডিও বানিয়ে অনেক কিছুই হচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার ভিডিওগুলি জায়গা মতো যায়, আমিও পাঠাই, সবাই দেখে না যে তা না। আপনারা তো দেখেনি, আপনারা তো ভিডিও ভাইরাল করে দেন, বাইরে ভাই, আপনারা আরেক জিনিস। তবে একটু ফর্মালি, একটু অফিসিয়ালি, এবং পুরো মানে মানুষ যেভাবে খাওয়ানো যায়, যেভাবে বিশ্বাস করে যে জিনিসগুলি, যেগুলিতে মানে একটু অফিসিয়াল ফরমেশনে আর কি, একটা ডকুমেন্টারি স্টাইলে পুরো জিনিসগুলিকে আমি দেখাবো, সামনে বানাবো। একটু সময় দিতে হবে, সব কিছু রেডি হোক, একটু রিসোর্স আসুক, কিন্তু জিনিসপত্র পাই, তাহলে বানায় ফেলবো। আপনারাও সাপোর্ট করতে পারেন, আমি কমেন্টে পিন করে দিয়েছি আমার GoFundMe পেজ। রিগার্ডলেস এই রায় আজকে দিনের সেরা কমেডি, এই বছরের সেরা কমেডি, গত এক যুগের সেরা কমেডি, অ্যাকচুয়ালি গত 20 বছরের সেরা কমেডি হচ্ছে এই রায়। তো এই রায় এখন কি হবে? কারে ফাঁসি দিবেন? কারে ফাঁসিতে ঝুলাবেন আপনারা? কাউকে ফাঁসিতে ঝুলাইতে পারবেন? সেই সাহস আছে আপনাদের? নাই। কয়দিন পরে দেখা যাবে যে ইন্ডিয়াতে সন্ত্রাসী হামলা করার জন্য যাদেরকে রাখছেন বাংলাদেশের সরকারে, তাদেরকে দিয়ে ইন্ডিয়াতে যে সন্ত্রাসী হামলা করেছেন, এখন যে কোনো দেশ চাইলে কিন্তু সন্ত্রাসীদের রিমুভ করতে পারে। আপনারা যতই স্যার ইউনুসের চেলামেলা হন, স্যার ইউনুস যতই নোবেল পুরস্কার বিজয়ী হন, কিন্তু অনেক মানুষের চোখে স্যার ইউনুস, তার চেলাপেলা, জামাত শিবির, এনসিপি, এরা বেসিক্যালি সন্ত্রাসী সংগঠন। এখন সন্ত্রাসীদেরকে এলিমিনেট করতে যে কোনো কিছু করা যেতে পারে। দেখেন না, আমেরিকা পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে ওসামা বিন লাদেনকে ধরে মারি ফেলছে না? সো সন্ত্রাসীদের ধরার জন্য এনিথিং ইজ পসিবল, এনিথিং ক্যান বি ডান। স্বাভাবিকভাবে সন্ত্রাস একটা বড় প্রবলেম। রেডিক্যালিজম, এই সমস্ত জিনিসগুলি অনেক বিশাল একটা প্রবলেম। সেগুলিকে এলিমিনেট করতে জানতে হবে, এবং এগুলিকে এলিমিনেট করতে হলে অনেক স্টেপস নিতে হয়, তাই না? আর এই মুহূর্তে একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার, সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে কোনো স্বাধীনতা নেই। বাংলাদেশ এখন পরাধীন, বাংলাদেশ এখন পাকিস্তানের অঙ্গরাজ্য, মানে ইস্ট পাকিস্তান। মুখে বলতেছে না কেউ, বাট ইটস অলরেডি দেয়ার। যেহেতু দেখলেন যে যুদ্ধাপরাধীরা উল্টা স্বাধীনতা পক্ষের মানুষের বিচার করতেছে, জামাত শিবিরের লোকজন স্বাধীনতার পক্ষের মানুষের বিচার করতেছে, রাজাকার আলবদররা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষের বিচার করতেছে। ওয়াও, এটা ডিসগাস্টিং। ইটস এ কমেডি, ইটস এ মকারি, ইটস এ ক্যাঙ্গারু কোর্ট অ্যান্ড অল দ্যাট, বাট ওয়াও। এই রায় থেকে খুব একটা বেশি ভালো রেজাল্ট আসবে না, বরঞ্চ উল্টাপাল্টা রেজাল্টই আসবে, আরও ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে তারা স্বাধীন না, এবং বাংলাদেশের মানুষ এটাও বুঝে গেছে দেশ এখন কাদের হাতে। এখন তাদের কি হবে, আই হ্যাভ নো আইডিয়া। ক্যালকুলেশন বলছে যে যা হবে খুবই খারাপ হবে, আমাদের সাথে না, স্বাধীনতার পক্ষের মানুষের সাথে না, স্বাধীনতার বিপক্ষে যারা আছে তাদের সাথে। এখন কেমনে হবে, কি হবে, কোথায় হবে, কারা করবে, ডাজেন্ট ম্যাটার। বাংলাদেশের সাধারণ মানুষই যখন দড়ি ধরে টান দিবে, তখন রাজা এমনিতেই খান খান হয়ে যাবে, সেটা নোবেল পুরস্কার বিজয়ী রাজা হোক আর রাজাকার আলবদর হোক, কোনো ম্যাটারই না। ইটস গোনা গেট ওয়ার্স। তবে আপনারা চিল করেন, আমরাও চিল করি। এই রায় চিল করেন ভাই, ঘুরেন ফিরেন, মজা করেন, জুস খান, পানি খান, কোক খান, কফি খান,
লজেন্স খান, এরপরে ওই ধানমন্ডি 32-এর সামনে যে আরেকটু মারামারি করেন, আর কি কি আছে পড়ান, কোনো সমস্যা নাই। আমি যে কারণে চিল আছি, আপনারাও সে কারণেই চিল থাকতে পারেন, কারণ আমি মোটামুটি মানে কনফিডেন্টলি বলতে পারি, একেবারে মানে 100% কনফার্মেশন দিতে পারি, আমি শিওর হয়ে বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি ছাড়া যারা, সেটা যেই হোক না কেন, তারা সরতে বাধ্য। তাদের উপরে, তাদের জন্য অনেক খারাপ সময় আসছে। এই কারণে আমি খুব চিল হয়ে আছি, আমার কোনো টেনশন নেই, কারণ বাংলাদেশকে উদ্ধার করা হবে অতি শীঘ্রই, রিকভারি করা হবে, স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনা হবে, স্বাধীনতার পক্ষের মানুষজনই এই দেশের ক্ষমতায় থাকবে, রাজাকার আলবদররা থাকবে না। আমি কনফিডেন্ট, এবং যে কারণে আমি খুবই চিল মোডে আছি, একেবারে বিন্দাস। আপনারাও ওভাবে থাকতে পারেন। এবার হ্যাঁ, যা যা করার তা তা করেন, কোনো সমস্যা নাই। কন্টিনিউ। হ্যাভ এ গুড ওয়ান।